শেখ হাসিনা সরকারের আমলে যারা গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার, নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত সেই অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায় যে বাতিলের শীর্ষে রাজনীতিকদের পাসপোর্ট, এবং সেই তালিকায় আছে 36 জন মন্ত্রীর পাসপোর্ট। এখানে বলা হচ্ছে যে তালিকায় শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার 36 সদস্যের নাম রয়েছেন। সাবেক এমপিরাও, সাবেক মন্ত্রী এমপির পোষ্যদের পাসপোর্টও বাতিল আছে, হাসিনা ঘনিষ্ঠ আমলাদের নামও। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। খবরে বলা হচ্ছে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই পর্যন্ত 8 শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হওয়াদের তালিকার শীর্ষে রয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার 36 সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, উপদেষ্টা এবং 350 এমপি রয়েছেন, যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার 24 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র বলছে, মূলত হাসিনা সরকারের আমলে যারা কূটনৈতিক পাসপোর্ট বহন করতেন তাদের সেই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এই তালিকায় ওই সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ছাড়াও দ্বাদশ সংসদের চিফ হুইপ, বিরোধী দলের নেতা, উপনেতা, তাদের পোষ্য, শেখ হাসিনার ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমলা রয়েছে। সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অধিদপ্তর সেই আবেদন দুটি সংস্থায় তদন্তের জন্য পাঠাবে। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে গণহত্যায় যাদের নাম আসবে, দুর্নীতি, টাকা পাচারে যাদের নাম আসবে, মোটামুটি তাদের সবারই পাসপোর্ট বাতিল করা হবে। এর অর্থ হলো যে তাদেরকে একদম বিচ্ছিন্ন করে ফেলা এবং তারা যাতে এক দেশ থেকে আর এক দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পালিয়ে যেতে না পারে সেই পথটা অবরুদ্ধ করা। এবং পাসপোর্ট বাতিল হলে যারা যে অবস্থানেই থাকেন না কেন তারা অবৈধ হয়ে যাবেন সেই দেশে, এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়বেন এবং তাদের সাথে সরকার নেগোসিয়েশন করে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করাবে। এই হচ্ছে আপাতত পরিকল্পনা। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আওয়ামী লীগ সরকারের ভেতরে যারা বিভিন্ন জায়গায় পালিয়ে তারা মনে করছেন যে তারা নিরাপদে আছেন, তারা ধরাছোঁয়ার বাইরে যাবেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে বিশেষ করে ইউরোপ, আমেরিকায় পাড়ি জমিয়ে তারা রাজনৈতিক আশ্রয় চাইবেন, সেই জায়গাটা সংকুচিত হবে। এই একটি পরিস্থিতি তৈরি করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছেন এবং সেই কারণেই পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অভিযুক্তদেরকে বিচারের আওতায় আনা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।